ভয়ঙ্কর এবং অবিশ্বাস্য জীবনকাহিনী রাজা ফিরাউনের এক রাজা যিনি বলেছিলেন, হে বনি ইসরাইল, আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ স্রষ্টা, তোমরা শুধু আমাকেই ইবাদত করবে। এক রাজা যার দেহ আশ্চর্যজনকভাবে অক্ষত রয়েছে ৩,০০০ বছর ধরে। সে একদিনে একটি তরুণ উট খেতে পারত, কিন্তু কখনো অসুস্থ হতো না। কিন্তু তার শক্তি তাকে ধ্বংস করতে শুরু করল। প্রাচীন মিশরের সবচেয়ে নিষ্ঠুর শাসক, এক রাজা যিনি আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এবং তার নবীর মূসা আলাইহিসসালামের অভিশপ্ত রাজা, যাকে আল্লাহ ধ্বংস করেছিলেন জাহান্নামের সবচেয়ে ভয়ানক অপরাধী ফিরাউন। আবারও আমরা আপনাদের জন্য এনেছি এক চমকপ্রদ কাহিনী। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি, আর ভিডিওতে লাইক দিন আমাদেরকে সমর্থন করার জন্য। যদি প্রস্তুত থাকেন তাহলে শুরু করা যাক। কুরআনে ফিরাউনের নাম এসেছে ৭৪ বার, বেশিরভাগ সময় জুলুম ও অহংকারের সঙ্গে। সে পুরো দেশ শাসন করত তার অনুগত ও কঠোর পরিশ্রমী দাসদের সাহায্যে। দিন যতই গড়াত, মিশরের ক্ষমতা যতই বাড়ত, তার শাসন ততই দৃঢ় হতো। এই অবিশ্বাস্য শক্তি নিয়ে সে জনগণের ওপর নিজের সব সিদ্ধান্ত চাপিয়ে দিত, কোনো প্রতিবাদ ছাড়াই, যা তার অহংকার আরও বাড়িয়ে তুলেছিল। সে সময়কার রীতি অনুযায়ী ফিরাউনকে দেবতা মনে করা হতো এবং সব মন্দিরে পূজা তার উদ্দেশ্যেই হতো। সে নিজেই বিশ্বাস করতে শুরু করল এই মিথ্যার প্রতি। সে নিজেকে ভাবত উপাসনার যোগ্য এক ঈশ্বর এবং বিশ্বাস করত যে সৃষ্টির মালিক সেই। তার অজান্তেই শাস্তি তার জন্য অপেক্ষা করছিল। তবুও সে জীবন কাটাত মানুষকে নির্যাতন করে আর ভোগ বিলাসে মেতে। কিন্তু একটি বিষয় সে ভুলে গিয়েছিল, আল্লাহর বিচার তার ওপর আসন্ন ছিল, এমন এক বিচার যা শিক্ষা হয়ে থাকবে সমগ্র মানবজাতির জন্য। আসুন দেখে নেই মিশরের সেই ভূমি যেখানে এই ঐতিহাসিক ঘটনা সকল যুগের জন্য শিক্ষা হয়ে ঘটেছিল। নীলনদ ছিল রাজ্যের প্রাণশক্তি। মিশরে অবস্থিত নীলনদ বিশ্বের অন্যতম বৃহৎ নদী, যা প্রায় কখনো শুকায় না, গ্রীষ্মকালেও না, এবং এর বিরাট দৈর্ঘ্যের জন্য পরিচিত। নদীটি মাটিকে খনিজে সমৃদ্ধ করত, যা তাকে উর্বর করে তুলত। শুকনো মরুভূমিতে পানি পৌঁছে দিত। নীলনদ সেই ভূমিকে রূপান্তরিত করেছিল শস্যে ভরপুর এক অঞ্চলে। মিশর সমৃদ্ধ হয়েছিল গবাদি পশু, কৃষি এবং সামুদ্রিক বাণিজ্যের মাধ্যমে। রাজ্য আরও অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়েছিল। যখন ফিরাউন তার প্রাসাদে বাস করত, সাধারণ মানুষ, বিশেষ করে দাসরা, অক্লান্ত পরিশ্রম করত এই ব্যবস্থাকে টিকিয়ে রাখতে। ফিরাউনের যুগে দাসদের ওপরই ছিল সব কঠিন শ্রমের দায়িত্ব, কৃষিকাজ থেকে শুরু করে স্থাপত্য নির্মাণ পর্যন্ত। একসময় ইউসুফ আলাইহিসসালাম মিশরে মন্ত্রী হিসাবে কাজ করেছিলেন এবং তিনি প্রচার করেছিলেন তাওহীদের বিশ্বাস, অর্থাৎ আল্লাহর একত্ব। কিন্তু তার মৃত্যুর পর মিশর ধীরে ধীরে ফিরে গিয়েছিল তার পুরনো মূর্তি পূজার বিশ্বাসে। প্রতিশোধের কারণে বনি ইসরাইল, ইউসুফ আলাইহিসসালামের কওম, তাদের দাস বানানো হল এবং তারা ভয়াবহ নির্যাতনের শিকার হল। ফিরাউনের কিছু উপদেষ্টা ছিল যারা তাকে রাজ্য পরিচালনায় সাহায্য করত। তাদের মধ্যে ছিল কারুন ও হামান। কারুন পথভ্রষ্ট হয়েছিল তার ধন সম্পদ আর অহংকারের কারণে, আর হামান পরিচিত ছিল নিজের স্বার্থের জন্য ভ্রান্ত পথে চলার কারণে। বনি ইসরায়েলের পুরুষ জনগোষ্ঠীর দ্রুত বৃদ্ধি ফিরাউনকে উৎসাহিত করেছিল এক ভয়াবহ পরিকল্পনা করতে। তার উপদেষ্টারা সমর্থন করল এবং তাকে আরও সাহস দিল এই সিদ্ধান্তে। ফিরাউন আশঙ্কা করেছিল যে যুদ্ধের সময় বনি ইসরায়েল শক্তিশালী হয়ে উঠতে পারে এবং তার শাসন উল্টে দিতে পারে। এই ভয় তাকে বাধ্য করেছিল
সব নবজাতক ছেলে শিশুদের হত্যা করার আদেশ দিতে। একটি স্বপ্ন ফিরাউনকে গভীরভাবে অস্থির করে তুলেছিল এবং তাকে এই ভয়াবহ সিদ্ধান্তে ঠেলে দিয়েছিল। আবদুল্লাহ ইবনে আব্বাস এবং আবদুল্লাহ ইবনে মাসুদের বর্ণনা অনুযায়ী ফিরাউন স্বপ্ন দেখেছিল আগুন উঁচু হয়ে উঠছে কুদ্দুসের দিক থেকে। আগুন ছড়িয়ে পড়ে সবকিছু জ্বালিয়ে দিল, শুধু বনি ইসরায়েল বাদে। ঘুম থেকে উঠে স্বপ্ন ব্যাখ্যাকারী, জ্যোতিষী এবং জাদুকরদের সাথে পরামর্শ করল। তারা স্বপ্নের ব্যাখ্যা দিল এক সতর্কবার্তা হিসাবে, যে বনি ইসরায়েলের একজন শিশু তার রাজ্যের পতন ঘটাবে। এর ফলস্বরূপ ফিরাউন আদেশ দিল বনি ইসরায়েলের সব নবজাতক ছেলে শিশুদের গণহত্যা করার। মুসা আলাইসাল্লাম ছিলেন ইয়াকুব আলাইসাল্লামের বংশধর এবং জন্মগ্রহণ করেছিলেন মিশরে। তার পিতা ছিলেন ইমরান আর তার ভাই ছিলেন হারুন আলাইসাল্লাম। জন্মের সময় মুসা আলাইসাল্লামের বরকতময় কপাল থেকে দীপ্তিময় আলো বের হয়েছিল। এটি দেখে ধাত্রী, যিনি তার প্রসব করিয়েছিলেন, বিস্ময়ে ও শ্রদ্ধায় অভিভূত হয়েছিলেন। মুসা আলাইসাল্লাম কুরআনের সবচেয়ে বেশি উল্লেখিত নবী। তার নাম এসেছে ৩৪টি সূরায়, ১৩১টি আয়াতে এবং ১৩৬ স্থানে, আর পরোক্ষভাবে উল্লেখিত করলে সংখ্যা দাঁড়ায় ৫০২ আয়াতে। মুসা আলাইহিসসালাম ছিলেন বলবান, শক্তিশালী ও সুঠামদেহী মানুষ। তার চুল ছিল সোজা, দেহ ছিল প্রশস্ত, আর তিনি সর্বাধিক পরিচিত ছিলেন তার মহৎ চরিত্র, পবিত্রতা ও লজ্জাশীলতার জন্য। ফিরাউনের আদেশে সৈন্যরা বের হল হত্যার আদেশ কার্যকর করতে। মুসা আলাইহিসসালামের মা ছিলেন অসহায় ওই নিষ্ঠুর লোকদের সামনে, যারা তার নবজাতক শিশুপুত্রকে হত্যা করতে চেয়েছিল। তিনি কিছুই করতে পারছিলেন না, শুধু আল্লাহর কাছে অন্তর দিয়ে দোয়া করা ছাড়া। তিনি জানতেন শুধুমাত্র আল্লাহই তাকে এবং তার সন্তানকে এই বিপদ থেকে রক্ষা করতে পারেন। সেই মুহূর্তে আল্লাহ তাকে প্রেরণা দিলেন ঐশী নির্দেশনার মাধ্যমে, যা কোরআনে এভাবে বর্ণিত হয়েছে, তাকে দুধ পান করাও, কিন্তু যদি তার জন্য ভয় পাও তবে তাকে নদীতে ভাসিয়ে দাও। ভয় পেও না বা দুঃখ করো না, নিশ্চয়ই আমরা তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং তাকে আমাদের রাসূলদের একজন করব। এই নির্দেশনার ফলে মুসা আলাইহিসসালামের মায়ের অন্তর শান্তিতে ভরে গেল। তিনি তার সন্তানকে শেষবারের মতো দুধ পান করালেন যখন সৈন্যরা তাদের ঘরের দিকে এগিয়ে আসছিল। বিন্দুমাত্র দ্বিধা না করে তিনি তার প্রিয় সন্তানকে একটা ছোট খাটলায় রাখলেন এবং নীল নদে ভাসিয়ে দিলেন, সম্পূর্ণভাবে আল্লাহর উপর ভরসা রেখে। আল্লাহ তার ভরসার বিনিময় দিলেন সুন্দর পুরস্কার। তিনি শুধু তার সন্তানের সঙ্গে পুনর্মিলিতই হবেন না, বরং একজন নবীর মাও হবেন। এদিকে মুসা আলাইহিসসালামের বোন গোপনে সেই খাটলাটিকে অনুসরণ করছিলেন যখন এটি নদীর স্রোতে ভেসে যাচ্ছিল। ছোট খাটলা স্রোতের টানে ভেসে পৌঁছে গেল ফিরাউনের প্রাসাদের সামনে। খাটলা নদীতে ভেসে আসছিল, ফিরাউনের স্ত্রী সেটি লক্ষ্য করলেন। তিনি ছিলেন গভীর ঈমানদার এক নারী, যিনি ফিরাউনের নির্যাতনের নিচে ভয়াবহ কষ্ট সহ্য করতেন। আসিয়া আলাইহিসসালাম জান্নাতের ৪ জন শ্রেষ্ঠ নারীর একজন। তিনি যখন খাটলার কাছে গেলেন এবং তার ঢাকনা সরালেন, তিনি বিস্মিত হলেন। ভিতরে শুয়েছিল এক সুন্দর শিশু, যার মুখ ছিল উজ্জ্বল। চারপাশে যা ঘটছিল সে কিছুই জানত না। তখনই তার হৃদয় ভরে গেল শান্তি ও ভালোবাসায়। শিশু এতটাই আকর্ষণীয় ছিল যেন তার ভালোবাসা সরাসরি এসে পৌঁছালো তার অন্তরে। তার মহৎ চরিত্র ও প্রজ্ঞার কারণে তিনি সরাসরি স্ত্রী গেলেন তার স্বামী ফিরাউনের কাছে। তিনি বললেন যে তিনি এই শিশুকে ভালোবাসেন এবং অনুরোধ করলেন যেন তাকে ক্ষতি না করে। এই মুহূর্ত কোরআনে এভাবে বর্ণিত হয়েছে, ফিরাউনের স্ত্রী বললেন, সে আমার ও তোমার চোখের সান্ত্বনা হবে। তাকে হত্যা করো না, হয়তো সে আমাদের উপকারে আসবে, অথবা আমরা তাকে দত্তক নিয়ে ছেলে বানাবো। কিন্তু তারা বুঝতেই পারেনি সামনে কি ঘটতে যাচ্ছে। আল্লাহর প্রজ্ঞার দ্বারা ফিরাউন শান্ত রইলেন এবং সম্মত হলেন। এর ফলে মুসা আলাইহিসসালাম প্রাসাদেই বড় হতে শুরু করলেন। সব বাধা সত্ত্বেও আল্লাহর ইচ্ছায় সেই শিশু চলে এলো
ঠিক তারই প্রাসাদে যে সব নবজাতক ছেলে হত্যার নির্দেশ দিয়েছিল। সময়ের সাথে সাথে নতুন এক সমস্যা দেখা দিল। শিশু কোনো ধাত্রী মায়ের কাছ থেকেই দুধ পান করা ছিল না। এদিকে মুসা আলাইহিসসাল্লামের মন গোপনে সেই খাটোলাটিকে অনুসরণ করছিলেন এবং দ্রুত এগিয়ে এলেন। তিনি প্রহরীদের কাছে গিয়ে বললেন, আমি এমন এক মহিলাকে চিনি যিনি তাকে দুধ পান করাতে পারবেন। তিনি ইঙ্গিত করছিলেন তার প্রকৃত মাকে। এই ঘটনাটি কোরআনে এভাবে বর্ণিত হয়েছে। মুসার মা তার বোনকে বললেন, তাকে অনুসরণ করো। তাই সে দূর থেকে তাকে পর্যবেক্ষণ করল, আর তারা ছিল অজ্ঞ। আমরা ইতোমধ্যেই তার জন্য অন্য কোনো মহিলার দুধ পান করা নিষিদ্ধ করেছিলাম। তাই তার বোন বলল, আমি কি তোমাদের এমন এক পরিবার দেখিয়ে দেব যারা তার যত্ন নেবে? তোমার জন্য এবং তাকে ভালোভাবে দেখাশোনা করো। তখন তারা তার প্রস্তাব গ্রহণ করল। বহু দুগ্ধমাতা প্রত্যাখ্যান করার পর শিশু মুসা তার নিজের মায়ের দুধ গ্রহণ করল। এই সত্য অজানা অবস্থায় আমাদের মা আসিয়া আনন্দিত হলেন যে অবশেষে শিশু দুধ পান করার জন্য কাউকে পেয়েছে। আল্লাহর হুকুমে মুসা আলাইহিসসালাম ফিরাউনের প্রাসাদেই বড় হতে লাগলেন, তার প্রকৃত মায়ের যত্নে। ফিরাউনের হ্যামান সন্দিহান হয়ে উঠল। এই শিশুকে সত্যিই তোমার? সে জিজ্ঞেস করল। সে অন্য কোনো নারীর দুধ খেতে চায় না, কেবল তোমারই। সন্দেহ দূর করার জন্য মুসা আলাইহিসসালামের মা বুদ্ধিমত্তার সঙ্গে উত্তর দিলেন, কোনো এক কারণে সব শিশু আমাকে ভালোবাসে, আর আমিও তাদের ভালোবাসি। তার এই কথা হ্যামানকে বিশ্বাস করালো। এমনকি তিনি বেতনও পেলেন এবং শিশুকে দুধ খাওয়ানোর জন্য স্বর্ণও দেওয়া হলো। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে এক মহান নিয়ামত। কোরআনে আল্লাহ এই মুহূর্তকে বর্ণনা করেছেন, যদি আমরা তার মায়ের অন্তরকে দৃঢ় না করতাম তবে সে গোপন কথা প্রকাশ করে দিত। কিন্তু আমরা তাই করলাম যাতে সে তাদের অন্তর্ভুক্ত থাকে যারা আমাদের ওয়াদায় বিশ্বাস করে। একদিন প্রাসাদে বড় হওয়ার সময় এক আশ্চর্য ঘটনা ঘটল। ফিরাউন শিশু মূসাকে কোলে নিল, কিন্তু হঠাৎ মুসা ফিরাউনের দাড়ি টেনে ধরে তাকে চড় মারল। ফিরাউন হতবাক ও ভীতু হয়ে পড়ল। এটাই সেই শত্রু যাকে আমি অপেক্ষা করছিলাম, সে চিৎকার করে বলল। এমনকি শিশুকালেও মুসা ফিরাউনকে অস্থির করে তুলেছিল। আমাদের আসিয়া তৎক্ষণাৎ হস্তক্ষেপ করলেন এবং বললেন, সে তো কেবল শিশু, সে জানে না কি করছে। যদি আপনি চান তাকে পরীক্ষা করুন। তার সামনে একটি রত্নভর্তি বাটি রাখুন এবং একটি জ্বলন্ত কয়লাভর্তি বাটি রাখুন। যদি সে রত্ন নেয় তবে সে বুদ্ধিমান, আর যদি আগুন নেয় তবে সে কেবল শিশু। ফিরাউন রাজি হল। মুসা আলাইহিসসালামের সামনে দুটি বাটি রাখা হল, একটি মূল্যবান রত্নে পূর্ণ আর একটি জ্বলন্ত কয়লায় পূর্ণ। মুসা আলাইহিসসালাম রত্নের দিকে হাত বাড়াতেই জিব্রাইল আলাইহিসসালাম তার হাত সরিয়ে দিলেন। ফলে মুসা একটি জ্বলন্ত কয়লা তুলে মুখে দিলেন। আগুন তার জিহ্বা পুড়িয়ে দিল। এতে তার সামান্য তোতলামি রয়ে গেল। এটি দেখে ফিরাউন থেকে ছেড়ে দিল। নিশ্চিত হল সে কেবল শিশু। এইভাবে মুসা আলাইহিসসালাম বহু বছর প্রাসাদে রইলেন, আল্লাহর হেফাজতে বেরিয়ে উঠলেন। সমগ্র মিশর ছিল ফিরাউনের শাসনে। জনগণকে তিনি কঠোর শ্রেণীবিন্যাসে বিভক্ত করেছিলেন। তার আদেশে প্রশাসন, সেনাবাহিনী, আইন ও ধর্মে তার পূর্ণ কর্তৃত্ব ছিল। ফিরাউন ছিলেন নিষ্ঠুর এক জালিম শাসক। তার বর্বরতা এতই চরম ছিল যে তিনি মানুষকে খুঁটিতে বিদ্ধ করতেন এবং শাস্তির স্বরূপ তাদের দ্বিখণ্ডিত করতেন। বলা হয় তিনি 400 বছর বেঁচে ছিলেন। তিনি কখনো অসুস্থ হননি, এমনকি তার দাঁতও কখনো রক্তাক্ত হয়নি। তিনি খুব লম্বা ছিলেন না, কিন্তু রাজকীয় ও বিলাসবহুল পোশাক পরতেন। তার যৌবন সর্বদা নতুন হয়ে আসত, বয়স বাড়লেও কোনো প্রভাব পড়ত না। তার স্বাস্থ্য এতই শক্তিশালী ছিল যে তিনি একসাথে একটি পুরো উটের বাচ্চা খেয়ে ফেলতে পারতেন। তার বিশেষ হজম শক্তির কারণে তিনি প্রতি 40 দিনে কেবল একবারই পায়খানা করতেন। কোরআনে ফিরাউন উপাধি মিশরের তৎকালীন শাসককে বোঝানো হয়েছে। বিপরীতে ইউসুফ আলাইহিসসালামের সময়ে শাসকদের বলা হতো রব বা মালিক, ফিরাউন নয়। ফিরাউনকে অহংকারী ও উদ্ধত শাসক হিসেবে বর্ণনা করা হয়েছে, যে কারণের মতো অহংকারে ভরে উঠেছিল এবং নিজেকে দেবতা দাবি করেছিল। সে দুর্বলের ওপর জুলুম করত, জাতিকে তুচ্ছ করত এবং সত্যকে অস্বীকার করত। তার রাজ্যের প্রতিটি বিষয়ে পূর্ণ নিয়ন্ত্রণ তার অহংকার আরও বাড়িয়ে দিয়েছিল। ফিরাউনের একজন লোক ফাতুন ছিল কিপ্তিদের একজন নিষ্ঠুর রুটি প্রস্তুতকারক। একদিন তাকে দেখা গেল
বানি ইসরাইলের সামির নামের একজনকে মারছে। সামির মুসাকে ডাকল। মুসা ফাতনকে ঠেলে সরালেন এবং আঘাত করলেন, কিন্তু একটিমাত্র ঘুষিতেই ফাতন মাটিতে পড়ে গেল এবং মারা গেল। মুসা আলাইহিসসালাম গভীরভাবে ব্যথিত হলেন। তার হত্যার কোনো ইচ্ছা ছিল না। তার একমাত্র উদ্দেশ্য ছিল সামিরকে রক্ষা করা। দুঃখে তিনি আল্লাহর দিকে ফিরে তওবা করলেন, ক্ষমা প্রার্থনা করলেন। কুরআনে এই মুহূর্তকে এইভাবে বর্ণনা করা হয়েছে। মুসা শহরে প্রবেশ করলেন। লোকে তাকে চিনল না। তিনি দেখলেন দুই ব্যক্তি লড়াই করছে, একজন তার নিজের কওম থেকে, অন্যজন তার শত্রুদের থেকে। তার কওমের লোকটি সাহায্য চাইল। মুসা তাকে আঘাত করলেন এবং তার মৃত্যু হল। তারপর তিনি বললেন, এটা শয়তানের কাজ, নিশ্চয়ই সে প্রকাশ্য শত্রু, মানুষকে পথভ্রষ্ট করে। সে সময় মুসা আলাইসাল্লাম মানুষকে আল্লাহর একত্বের দিকে ডাকছিলেন, যা কিপ্তিদের ক্রুদ্ধ করেছিল। এই কারণেই তিনি শহরে প্রবেশ করেছিলেন, এমন সময়ে যখন অধিকাংশ মানুষ নিজেদের ঘরে ফিরে গিয়েছিল। যখন মুসা আলাইসাল্লাম বললেন, এটা শয়তানের কাজ, তিনি নিজের কাজকে বোঝাননি, বরং সেই কিপ্তি লোকের অপরাধকে বোঝাচ্ছিলেন, যে ইতিমধ্যেই শাস্তির যোগ্য ছিল। তবুও যেহেতু আল্লাহ তাকে কাউকে হত্যা করার নির্দেশ দেননি, তিনি নিজের অনিচ্ছাকৃত কাজের জন্য তওবা করলেন। হে আমার রব, আমি নিজের উপর জুলুম করেছি, আমাকে ক্ষমা করুন। আল্লাহ তাকে ক্ষমা করলেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল, দয়ালু। এরপর মুসা আলাইসাল্লাম প্রতিজ্ঞা করলেন, আমার রব যেভাবে আমাকে অনুগ্রহ করেছেন, আমি আর কখনও অপরাধীদের বা যারা মানুষকে পাপে ডাকে তাদের সহায়তা করব না। পরের দিন সামির আরেকজন কিপ্তির সাথে লড়াই করছে। আবারও সামির মুসার সাহায্যে চাইল। মুসা অস্বস্তি অনুভব করে বললেন, তুমি তো সত্যিই ঝামেলাবাজ। মুসা যখন তাদের আলাদা করতে এগোলেন, ইসরায়েলি ব্যক্তি হজরত মুসা আলাহিসাল্লামকে তার দিকে হাত বাড়াতে দেখে এবং নিজের সম্বন্ধে অসন্তোষমূলক কটূক্তি শ্রবণ করে মনে করল উনি এখন তাকে মারার জন্যই হাত বাড়াচ্ছেন এবং ধরতে চাচ্ছেন। তখন সে উদ্বেগের সঙ্গে বলল, তুমি কি আমাকেও সেভাবেই হত্যা করতে চাও, যেভাবে তুমি গতকাল এক কিপ্তি ব্যক্তিকে হত্যা করেছ? কিপ্তি লোকটি একথা শুনে তখনই ফেরাউন সম্প্রদায়ের কাছে গিয়ে সমদয় ঘটনা বিবৃত করে শোনাল। তারা গিয়ে ফেরাউনকে জানাল, গতকালের মিশরীয় ব্যক্তির হত্যাকারী মুসা। ফেরাউন এটা শুনতেই জল্লাদকে আদেশ করল, এখনই গিয়ে মুসাকে গ্রেফতার করে আমার সম্মুখে উপস্থিত করো। মিশরীয়দের এই মজলিসে এমন একজন সম্মানিত পদস্থ ব্যক্তিও উপস্থিত ছিলেন, যিনি মনে প্রাণে হজরত মুসা আলাইসাল্লামকে মহাব্বত করতেন এবং ইসরায়েলি ধর্মকে সত্য মনে করতেন। তিনি ছিলেন ফেরাউনের খানদানেরই একজন এবং দরবারের সভাসদ। তিনি ফেরাউনের এই আদেশ শ্রবণ করে জল্লাদের পূর্বেই দরবার থেকে বের হলেন। হজরত মুসা আলাইসাল্লামের খেদমতে হাজির হয়ে তাকে পুরো বিষয়টি জানিয়ে পরামর্শ দিলেন, এখন আপনার জন্য মঙ্গলজনক হচ্ছে নিজেকে মিশরীয়দের হাত থেকে রক্ষা করুন, এমন কোনো স্থানের দিকে হিজরত করুন যেখানে ফেরাউনের ক্ষমতা চলবে না। হজরত মুসা আলাইসাল্লাম তার পরামর্শ গ্রহণ করলেন এবং নীরবে মাদায়ন দেশের দিকে হিজরত করে চলে গেলেন। এবং ফেরাউনের এক উপদেষ্টা গোপনে মুসাকে সতর্ক করল। যেমন কোরআনে বর্ণিত আছে, শহরের দূরতম দিক থেকে এক ব্যক্তি দৌড়ে এলো। সে বলল, হে মুসা, নেতারা তোমাকে হত্যা ষড়যন্ত্র করছে, অবিলম্বে বের হয়ে যাও। আমি আন্তরিকভাবে তোমাকে উপদেশ দিচ্ছি। মুসা আলাইসাল্লাম শহর ছেড়ে পালালেন প্রার্থনা করতে করতে, হে আমার রব, আমাকে জালিম জাতির হাত থেকে রক্ষা করুন। মুসা আলাইহিসাল্লামের এ কাজ প্রকৃত তাওয়াক্কুলের শিক্ষা দেয়। আল্লাহর ওপর ভরসা করা, পরামর্শ নেওয়া, দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করা, প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করা এবং চূড়ান্ত ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া, আন্তরিকভাবে দোয়া করা এবং আল্লাহর ফায়সালা কবুল করা। ফাখরুদ্দিন আর রাজি রহিমাহুল্লাহের মতে মুসা আলাইহিসাল্লামের কখনোই কিপ্তিকে হত্যার ইচ্ছা ছিল না। উপরন্তু যেহেতু কিপ্তি ছিল মুশরিক, তাই কিসাস সমান প্রতিশোধ তার ওপর একইভাবে প্রযোজ্য ছিল না। এছাড়াও যেহেতু ঘটনাটি ভুলবশত ঘটেছিল, তাই কিসাস আবশ্যক ছিল না। মুসা আলাইহিসাল্লাম ধীরে ধীরে তরুণ হয়ে উঠলেন। তার সততা ও মহৎ চরিত্রের জন্য পরিচিত ছিলেন। আশেপাশের মানুষের মনে গভীর ছাপ ফেললেন। এদিকে তার জাতি কঠোর নির্যাতনের শিকার হচ্ছিল। আল্লাহ মুসা আলাইহিসাল্লামকে নবী হিসেবে মনোনীত করলেন বনী ইসরায়েলকে দাসত্ব থেকে মুক্ত করার জন্য। তাকে আদেশ দেওয়া হল ফিরআউনের কাছে যেতে এবং সেই উদ্ধত শাসককে ডাকতে, যে নিজেকে উপাস্য দাবি করেছিল, তাকে আকাশ ও জমিনের রবের সামনে সিজদা করতে। এই দায়িত্ব কঠিন হলেও আল্লাহ এটিকে তার জন্য সহজ করে দিলেন। তিনি মুসার ভাই হারুন আলাইহিসাল্লামকে পাঠালেন যেন তিনি তাকে সাহায্য করেন। তারা একসাথে ফিরআউনের কাছে গেলেন।
তাকে দেখে ফিরাউন বিদ্রুপ করে জিজ্ঞেস করল, তোমরা কারা? মূসা আলাইহিসসাল্লাম উত্তর দিলেন, আমি বিশ্বজগতের রবের রাসূল। ফিরাউন হতবাক হয়ে গেল। সোনার বদলে সে মূসাকে তার শৈশবের উপকারের কথা স্মরণ করিয়ে দিল এবং রাগান্বিতভাবে অভিযোগ করল, আমরা কি তোমাকে শিশু অবস্থায় লালন পালন করিনি? তুমি কি বহু বছর আমাদের মাঝে বাস করনি? তারপর তুমি সেই অপরাধ করেছ? তুমি একজন অকৃতজ্ঞ। কুরআনে তাদেরই কথোপকথন বর্ণনা করা হয়েছে। স্মরণ করো, যখন তোমার রব মূসাকে ডাকলেন অত্যাচারীদের কাছে, ফিরআউনের কওমের কাছে, তারা কি তাদের জুলুম বন্ধ করবে না? মূসা তার ভয়ের কথা প্রকাশ করলেন, হে আমার রব, আমি আশঙ্কা করি তারা আমাকে মিথ্যাবাদী বলবে। আমার বুক সংকুচিত হয়, আমার জিহ্বা সহজে প্রবাহিত হয় না। তাই হারুনকেও আমার সাথে রসুল নিযুক্ত করুন। আমি তো তাদের কাছে অপরাধী হিসেবে চিহ্নিত। আমি ভয় করি তারা আমাকে হত্যা করবে। আল্লাহ তাকে আশ্বস্ত করলেন, না, তা হবে না। তোমরা উভয়েই আমার নিদর্শন নিয়ে যাও, আমি তোমাদের সঙ্গে আছি, সব কিছু শুনছি। ফিরাউনের কাছে যাও এবং বলো, আমরা বিশ্বজগতের রবের রসূল, বনি ইসরায়েলকে আমাদের সাথে যেতে দাও। কিন্তু ফিরাউন প্রশ্ন জারি রাখল এবং অতীতের কথা তুলে আনতে থাকল। আমরা কি তোমাকে শিশু অবস্থায় আমাদের যত্নে বড় করিনি? তুমি কি আমাদের সাথেই বহু বছর বসবাস করনি? তারপর তুমি একজন মানুষকে হত্যা করলে। তুমি সত্যিই অকৃতজ্ঞ। মূসা আলাইহিসসালাম উত্তর দিলেন, আমি তাকে ইচ্ছাকৃতভাবে হত্যা করিনি। এটা ছিল অনিচ্ছাকৃত, এবং আমি আমার কাজের পরিণতি জানতাম না। যখন আমি আমার জীবনের জন্য ভয় পেলাম, তখন আমি তোমাদের কাছ থেকে পালিয়ে গেলাম। পরে আমার রব আমাকে প্রজ্ঞা দান করলেন এবং আমাকে তার নবীদের একজন বানালেন। আর তোমার কথিত উপকারের ব্যাপারে, সেটা কি বনি ইসরায়েলকে দাস বানানোর ফল ছিল না? তারপর ফিরাউন বিদ্রুপ করে জিজ্ঞেস করল, আর এই সমস্ত জগতের রবকে? মূসা আলাইহিসসালাম উত্তর দিলেন, তিনি আসমানসমূহের রব, জমিনের রব এবং এই দুটির মাঝের সব কিছুর রব, যদি তোমরা বিশ্বাস করতে। ফিরাউন তার আশেপাশের লোকদের দিকে ফিরল এবং বিদ্রুপ করে বলল, তোমরা কি শুনলে সে কি বলল? মূসা অব্যাহত রাখলেন, তিনি তোমাদের রব এবং তোমাদের পূর্বপুরুষদের রব। ফিরাউন তাকে উন্মাদ বলে বাতিল করে দিল। তোমাদের কথিত এই রসূল নিঃসন্দেহে পাগল। কিন্তু মূসা থামলেন না, বললেন, তিনি পূর্বের রব, পশ্চিমের রব এবং এই দুটির মাঝের সব কিছুর রব, যদি তোমরা বুদ্ধি ব্যবহার করতে। তখন ফিরাউনের রাগ চরমে উঠল, তুমি যদি আমার ছাড়া অন্য কোনো উপাস্য গ্রহণ করো, আমি তোমাকে কারাগারে নিক্ষেপ করব। মূসা আলাইহিসসালাম উত্তর দিলেন, আমি যদি তোমার কাছে স্পষ্ট প্রমাণ নিয়ে আসি, তবুও কি? ফিরাউন তাকে চ্যালেঞ্জ করল, তাহলে তা নিয়ে এসো, যদি তুমি সত্যবাদী হও। সেই মুহূর্তে মূসা আলাইহিসসালাম তার লাঠি জমিনে নিক্ষেপ করলেন। হঠাৎ সেটি জীবন্ত সাপ হয়ে গেল। এরপর তিনি তার হাত জামার ভেতর থেকে বের করলেন এবং তা সবার সামনে উজ্জ্বল সাদা আলোতে ঝলমল করল। ফিরাউন এক ধূর্ত পরিকল্পনা করল, মূসা আলাইহিসসালামকে এক বিশাল জনসম্মুখে অপমান করার জন্য। সে বিশ্বাস করেছিল যে জাদুকরদের ব্যবহার করে সে মূসা আলাইহিসসালামকে পরাজিত করতে পারবে এবং তার কথিত দেবত্ব প্রমাণ করতে পারবে। প্রস্তুতির জন্য ফিরাউন ঘোষণা দিল, সমগ্র মিশর জুড়ে এবং সবচেয়ে দক্ষ জাদুকরদের ডেকে পাঠাল। ৭০ জন শ্রেষ্ঠ জাদুকর সমগ্র দুনিয়া থেকে মিশরে জড়ো হল এই মহা প্রতিযোগিতার জন্য। প্রধান জাদুকর তার লোকদের নির্দেশ দিল মূসা আলাইহিসসালামকে পর্যবেক্ষণ করতে এবং তার সম্পর্কে তথ্য আনতে। যখন তারা নজর রাখছিল, তারা আশ্চর্যজনক কিছু দেখল। মূসা আলাইহিসসালাম ঘুমাচ্ছিলেন, অথচ তার লাঠি নিজে নিজেই নড়ছিল, যেন পাহারায় দাঁড়িয়ে আছে। এ দৃশ্য জাদুকরদের হতবাক করে দিল এবং তারা দ্রুত তাদের প্রধানকে খবর দিল। এটা শুনে প্রধান জাদুকরের মুখ ফ্যাকাশে হয়ে গেল ভয়ে।
একজন জাদুকরের লাঠি তার ঘুমের সময় নড়তে পারে না। জাদু কাজ করে না যখন জাদুকর অচেতন থাকে। সাবধান, এই মানুষটি হয়তো মোটেই জাদুকর নয়। জাদুকররা তাদের জয়ের সম্ভাবনা নিয়ে সন্দেহান হয়ে পড়ল, কিন্তু ফিরাউনের অনুগ্রহ পাওয়ার লোভে তারা চ্যালেঞ্জে অংশ নিল। যদিও তারা অন্তরে জানত তারা মুসা আলাইহিসসালামকে পরাজিত করতে পারবে না। মহা প্রতিযোগিতা শুরু হল। বহু প্রতীক্ষিত সেই দিনের আগমন ঘটল। ফিরাউন লক্ষ লক্ষ মানুষকে এক বিশাল প্রান্তরে জড়ো করল। জাদুকররা দড়ি, লাঠি ও তাদের জাদুর সরঞ্জাম হাতে প্রস্তুত দাঁড়াল। ফিরাউন তাদের আদেশ দিল, শুরু করো, মুসাকে পরাজিত করো। জাদুকররা তাদের দড়ি ও লাঠি জমিনে ছুঁড়ে দিল। হঠাৎ সেগুলো সাপের মতো পেঁচিয়ে চলতে লাগল। এটা দেখে ফিরাউন উল্লসিত হল। কিছুক্ষণের জন্য মুসা আলাইহিসসালাম ভয়ে অনুভব করলেন এ দৃশ্য দেখে। কিন্তু তখন আল্লাহ তার অন্তরকে দৃঢ় করলেন এবং আদেশ দিলেন, তুমি যা ডান হাতে ধরে আছো তা ফেলে দাও। মুসা আলাইহিসসালাম আনুগত্য করলেন। তিনি লাঠি ফেলা মাত্র সেটি এক বিশাল সাপে পরিণত হল, এত বড় যে পুরো ময়দান ঢেকে গেল। এটি জাদুকরদের বানানো সব কিছু গিলে ফেলল। পুরো প্রান্তর নীরব হয়ে গেল। ফিরাউন আতঙ্কে হতবম্ব হয়ে গেল, আর জাদুকররা বিস্ময়ে অভিভূত হল। তারা সঙ্গে সঙ্গে বুঝে গেল যা তারা এখন দেখল সেটা জাদু নয়, বরং আল্লাহর এক ঐশী মুজিজা। তারা সেজদায় লুটিয়ে পড়ল এবং একসাথে চিৎকার করে বলল, আমরা মুসা ও হারুনের রবের প্রতি ঈমান আনলাম। ফিরাউনের ক্রোধ। ফিরাউন ক্ষিপ্ত হয়ে উঠল এ দৃশ্য দেখে। আমার অনুমতি ছাড়া কিভাবে তোমরা তার প্রতি ঈমান আনলে? সে ক্রুদ্ধ কণ্ঠে গর্জে উঠল। সে তাদের হুমকি দিল, আমি তোমাদের হাত পা উল্টো দিক থেকে কেটে ফেলব, তারপর তোমাদের সবাইকে শুলিতে চড়াব। তবুও জাদুকরেরা দ্বিধাগ্রস্ত হয়নি। তারা তাদের ঈমানের ওপর অটল রইল এবং নির্ভয়ে জবাব দিল, তুমি কেবল আমাদের শাস্তি দিচ্ছ, কারণ আমরা আমাদের রবের ওপর ঈমান এনেছি। যখন সত্য আমাদের কাছে এসেছে, হে আমাদের রব, আমাদের উপর ধৈর্য দাও এবং আমাদেরকে মুমিন অবস্থায় মৃত্যু দাও। এভাবেই তারা শাহাদতকে বরণ করল, ঈমানের জন্য নিজেদের জীবন উৎসর্গ করল। ফিরাউনের জুলুম আরও বৃদ্ধি পেল যখন সে দেখল তার হুমকি ব্যর্থ হয়েছে। ফিরাউন তার মন্ত্রীদের দিকে ফিরল। তারা তাকে বলল, তুমি কি মূসা ও তার সম্প্রদায়কে দেশে অশান্তি সৃষ্টি করতে দেবে? তুমি কি তাদেরকে তোমাকে ও তোমার উপাস্যদের ত্যাগ করতে দেবে? ফিরাউন তাদের আশ্বস্ত করল, চিন্তা করো না, আমরা তাদের সব ছেলেদের হত্যা করব আর তাদের মেয়েদের জীবিত রাখব। যেন তারা আমাদের দাসত্ব করে, আমরা তাদের চেয়ে অনেক শক্তিশালী, আর তাদেরকে আমাদের শাসনের নিচে গুড়িয়ে ফেলব। এটা শুনে বনি ইসরায়েল মূসা আলাইহিসসালামের কাছে অভিযোগ করল, আপনার আসার আগেও আমরা নির্যাতিত ছিলাম আর এখনও আমাদের উপর জুলুম চলছে। মূসা আলাইহিসসালাম তাদের সান্ত্বনা দিলেন, হয়তো খুব শিগগিরই তোমাদের রব তোমাদের শত্রুকে ধ্বংস করবেন এবং তোমাদেরকে দেশের শাসক বানাবেন। তারপর তিনি দেখবেন তোমরা কেমন আচরণ করো। ফিরাউন যতই ষড়যন্ত্র করুক না কেন, আল্লাহর ফায়সালা নিশ্চিত। যদিও বনি ইসরায়েলের অধিকাংশই ফিরাউনের জুলুমকে ভয় পেত, তাদের মধ্যে একটি ছোট দল আন্তরিকভাবে মূসা আলাইহিসসালামের উপর ঈমান আনল। কারণ ফিরাউন ছিল এক নির্মম স্বৈরাচারী যে ভয় ও জুলুমের মাধ্যমে শাসন করত। মূসা আলাইহিসসালাম তার সম্প্রদায়কে উপদেশ দিলেন, হে আমার সম্প্রদায়, যদি সত্যিই আল্লাহতে ঈমান আনো এবং তার কাছে আত্মসমর্পণ করো, তবে একমাত্র তার উপরই ভরসা করো। তারা জবাব দিল, আমরা কেবল আল্লাহর উপরই ভরসা করি। হে আমাদের রব, আমাদেরকে দাওয়ালাদের জুলুমের কবলে ফেলো না, আর তোমার রহমতের দ্বারা আমাদেরকে কাফেরদের হাত থেকে রক্ষা করো। আল্লাহর নির্দেশ মূসা আলাইহিসসালামকে। আল্লাহ মূসা ও হারুন আলাইহিসসালামকে নির্দেশ দিলেন, তোমরা মিশরে তোমাদের সম্প্রদায়ের জন্য ঘর বানাও, আর সেই ঘরগুলোকে ইবাদতের স্থান করে নাও। সালাত কায়েম করো
আর মুমিনদের সুসংবাদ দাও। এরপর মুসা আলাইহিসসালাম একটি শক্তিশালী দোয়া করলেন। হে আমার রব, আপনি ফিরাউন ও তার সম্প্রদায়কে দুনিয়ার জীবনে সম্পদ ও জাকজমক দিয়েছেন, কি এই জন্য যে তারা মানুষকে আপনার পথ থেকে বিভ্রান্ত করবে? হে আমার রব, তাদের সম্পদ ধ্বংস করুন এবং তাদের হৃদয় কঠিন করে দিন, যেন তারা ঈমান না আনে যতক্ষণ না তারা যন্ত্রণাদায়ক শাস্তি দেখে। আল্লাহ বললেন, তোমাদের দোয়া কবুল হয়েছে, তাই দৃঢ় থাকো আর অজ্ঞদের পথ অনুসরণ করো না। ফিরাউনের একগুয়ামি একের পর এক ভয়ঙ্কর বিপর্যয় ডেকে আনল, যা তার সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিল। আল্লাহ রাসূলের বিরোধিতা করার কারণে ফিরাউন ও তার সম্প্রদায় বহু বছর খরা ও দুর্ভিক্ষে ভুগল। এরপর আল্লাহ তাদের ওপর প্রেরণ করলেন বন্যা, পঙ্গপাল, উকুন, ব্যাঙ ও রক্ত কে শাস্তি হিসেবে। এটা কুরআনে স্পষ্টভাবে বলা আছে। অতঃপর আমি তাদের ওপর পাঠালাম বন্যা, পঙ্গপাল, উকুন, ব্যাঙ ও রক্ত স্পষ্ট নিদর্শন হিসেবে, কিন্তু তারা অহংকার করল এবং ছিল এক অপরাধী সম্প্রদায়। সূরা আল আরাফ ৭:১৩৫। এইসব শাস্তি ছিল ভয়ঙ্কর এবং তাদের জীবনে আগে কখনো দেখা যায়নি। বহু বছর ধরে খরা মিশরের সবুজ শ্যামল জমিন ধ্বংস করল। এরপর এক বিশাল ঝড় এগিয়ে এলো। নীলনদ অতীতে অনেকবার উপচে পড়েছিল, কিন্তু এ বন্যা ছিল অন্যরকম। মাটি তার পানি শোষণের ক্ষমতা হারিয়ে ফেলেছিল, আর প্রবল বৃষ্টির ধারা সামলাতে ব্যর্থ হল। কয়েকদিন ধরে প্রবল বন্যা বয়ে চলল। বৃষ্টি অবিরাম চলতে লাগল। কেউ ঘর থেকে বেরোতে পারল না, আর উপচে পড়া নীলনদ ঘরবাড়ি, ফসল ও পশু ধ্বংস করে দিল। নিরুপায় হয়ে ফিরাউনের লোকেরা মুসা আলাইহিসসালামের কাছে গেল কাকুতি মিনতি করতে করতে, আমাদের রবের কাছে দোয়া করুন যেন এই বিপদ দূর হয়, তাহলে আমরা আপনার প্রতি ঈমান আনব। মুসা আলাইহিসসালাম দোয়া করলেন এবং আল্লাহ রহমতে বন্যা থেমে গেল। কিন্তু ফিরাউন ও তার সম্প্রদায় আবারও তাদের অঙ্গীকার ভঙ্গ করল। পঙ্গপালের আক্রমণ। বন্যার পর মিশরের লোকেরা তাদের প্রতিশ্রুতি পূরণ করল না এবং অবিশ্বাসে ডুবে থাকল। প্রবল বৃষ্টি ও বন্যা সৃষ্টি করেছিল। পঙ্গপাল জন্মানোর জন্য নিখুঁত পরিবেশ তৈরি হয়েছিল। এর ফলশ্রুতি এক বিশাল পঙ্গপালের দল ভূমিতে নেমে এল। এ নির্মম পঙ্গপাল তাদের ফসল ধ্বংস করল এবং খাদ্যের যোগান নষ্ট করে দিল। ফাঁকা ক্ষেত আর অনাহার হয়ে উঠল ফিরাউনের অহংকারের মূল্য। মিশরের লোকেরা আতঙ্কে তাকিয়ে দেখল কিভাবে তাদের জীবিকা ধ্বংস হয়ে যাচ্ছে, অথচ তার জনগণ কষ্ট পাচ্ছে তা দেখেও ফিরাউন নিজেকে বিনয়ী করল না। পঙ্গপালের এ আক্রমণ ছিল একটি সতর্ক বার্তা, শাস্তি থামবে না যতক্ষণ না তারা আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করে। ব্যাঙের আক্রমণ। দেশ ধ্বংসস্তূপে পরিণত হল আর মানুষরা বিপর্যস্ত হয়ে পড়ল। এদিকে ফিরাউন প্রাসাদ থেকে বিশৃঙ্খলা দেখছিল, কিন্তু অবিশ্বাসে একগুয়েমি করছিল। তখন আল্লাহ আরেকটি শাস্তি প্রেরণ করলেন। নীল নদ থেকে ব্যাঙ ছড়িয়ে পড়ল পুরো রাজ্যে। সাধারণ ব্যাঙের মতো ছিল না, এগুলো ছিল বিশাল আকারের, যেন ফিরাউনের অহংকারকে চ্যালেঞ্জ করছে। আক্রমণ তীব্র হওয়ার সাথে সাথে মিশরের জীবনযাত্রা থমকে গেল। ব্যাঙ ঘরবাড়ি, বাজার ও প্রাসাদ ঢেকে দিল। এমনকি তারা মানুষের পোশাকের উপর উঠে যাচ্ছিল। যেখানেই যাওয়া হোক না কেন, বাঁচার উপায় ছিল না। অবস্থা অসহনীয় হয়ে উঠল। মানুষ ঘুমোতে পারছিল না ব্যাঙের কর্ণবিবারক ডাকের কারণে। এই ভীতিকর বিপদ দেখে অনেকে ফিরাউনের ওপর থেকে বিশ্বাস হারাতে শুরু করল, কিন্তু আবারও তওবা করার পরিবর্তে
তারা মুসা আলাইসাল্লামের কাছে এসে মিনতি করল, হে মুসা, আমাদের রবের কাছে দোয়া করুন, তিনি যদি এ শাস্তি দূর করেন তবে আমরা অবশ্যই আপনার প্রতি ঈমান আনব এবং বনি ইসরায়েলকে আপনার সাথে যেতে দেব। কিন্তু প্রতিবারই শাস্তি দূর হওয়ার পর ফিরাউন ও তার সম্প্রদায় আবারও অহংকারে ফিরে যেত। তারা কোনো শিক্ষা নিত না, আর তাদের জন্য অপেক্ষা করছিল আরও শাস্তি। দিন দিন মুমিনদের সংখ্যা বাড়তে লাগল, কিন্তু তারা ফিরাউনের জুলুম থেকে মুক্তি পেতে চাইছিল। এটা ছিল একটি কঠিন সিদ্ধান্ত, কিন্তু একটি ঈমানদার প্রজন্ম রেখে যাওয়ার স্বার্থে মুসা আলাইসাল্লাম ও তার সম্প্রদায় মিশর থেকে হিজরত করার সিদ্ধান্ত নিলেন। ফিরাউন ও তার সৈন্যরা দ্রুত বুঝতে পারল কি হচ্ছে এবং সাথে সাথেই তাদের তাড়া করতে বেরিয়ে পড়ল। এটি ছিল জীবন মৃত্যুর মাঝামাঝি এক ভয়ঙ্কর যাত্রা, কিন্তু তাদের অটল ঈমান আল্লাহর ওপর তাদের এগিয়ে যাওয়ার শক্তি দিল। তারা যখন লোহিত সাগরে পৌঁছাল, ফিরাউন ও তার সৈন্যরা তাদের পিছু নিল। সামনে বিশাল সাগর, অতিক্রম করা অসম্ভব, আর পিছনে ছিল নির্মম ফিরাউন ও তার সেনাদল। মুসা আলাইসাল্লাম নিরুপায় হয়ে আল্লাহর দিকে মুখ ফিরিয়ে দোয়া করলেন। তখন আল্লাহ তাকে নির্দেশ দিলেন সমুদ্রকে লাঠি দিয়ে আঘাত করতে। মুসা আলাইসাল্লাম আদেশ পালন করতেই সমুদ্র অলৌকিকভাবে দুই ভাগ হয়ে গেল। বনি ইসরায়েলের পার হওয়ার জন্য একটি স্পষ্ট রাস্তা তৈরি হল। বনি ইসরায়েল এ মহান মুজিজা প্রত্যক্ষ করে নিরাপদে অপর পারে পৌঁছে গেল। অথচ এ নিদর্শন দেখেও ফিরাউনের অহংকার রয়ে গেল। বিনয়ী হওয়ার পরিবর্তে সে তার সেনাদলকে আদেশ দিল সমুদ্রে ঢুকতে। কিন্তু ফিরাউন ও তার সৈন্যরা এগোতেই আল্লাহ সমুদ্রকে আবার একত্র হওয়ার নির্দেশ দিলেন। প্রবল ঢেউ তাদের উপর আছড়ে পড়ল। ফিরাউন ও তার সৈন্যরা পুরোপুরি ডুবে গেল। ফিরাউনের শেষ মুহূর্ত ও দেরিতে আনা ঈমান। ফিরাউন ও তার সেনারা ইতিহাস থেকে নিশ্চিহ্ন হল। কোরআনে দৃশ্য বর্ণনা করা হয়েছে, আর আমি বনি ইসরায়েলকে সমুদ্র পার করে দিলাম, আর ফিরাউন ও তার সেনাদল জুলুম ও শত্রুতার সাথে তাদেরকে তাড়া করল। অবশেষে যখন সে ডুবে যাচ্ছিল, সে বলল, আমি ঈমান আনলাম। বনি ইসরায়েল যে উপাস্যের প্রতি ঈমান আনে, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, আর আমি তার কাছে আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত। সূরা ইউনুস 10:90। যখন সে ডুবে যাচ্ছিল, তখন ফিরাউন অবশেষে নিজের অসহায়ত্ব স্বীকার করল, কিন্তু তার এই ঈমান খুব দেরিতে এলো, কারণ সে সারা জীবন আল্লাহকে অস্বীকার করে কাটিয়েছে। তাই শেষ মুহূর্তের ঈমান কবুল হয়নি। তখন তাকে বলা হল, এখন, অথচ এর আগে তুমি বিদ্রোহী ও অপকর্মে লিপ্ত ছিলে। আজ আমি তোমার দেহ সংরক্ষণ করব, যেন তোমার পরের লোকদের জন্য নিদর্শন হয়। তবু অনেকেই আমার নিদর্শন থেকে গাফেল থাকে। সূরা ইউনুস 10:91 ও 92। ফিরাউন সারা জীবন তার জাতিকে ধ্বংসের দিকে নিয়ে গেছে, আর এখন সে তাদেরকে নিয়ে যাচ্ছে আগুনের দিকে। কোরআনে বলা হয়েছে, কেয়ামতের দিনে ফিরাউন তার সম্প্রদায়কে নিয়ে যাবে আগুনের দিকে। কতই না নিকৃষ্ট পরিণতি! তারা দুনিয়াতে অভিশপ্ত ছিল, আর কিয়ামতের দিনও অভিশপ্ত থাকবে। কি দুঃখজনক ভাগ্য হুদ! ফিরাউন তার অহংকারকে নিজেকে ধ্বংস করতে দিল। সমস্ত জগতের স্রষ্টাকে অস্বীকার করে সে নিজেকে মিথ্যা দেবতা দাবি করল, কিন্তু শেষ পর্যন্ত সে এবং তার সেনাদল ক্র্যাশিং ঢেউয়ের নিচে ডুবে গেল। এদিকে আল্লাহ তাদের বাঁচাল যারা তার প্রতি ঈমান এনেছিল। বনি ইসরায়েল, যারা একসময় দমন ও নিকৃষ্ট ছিল, তারা প্রাচুর্য বর্ষণের ভূমি পেল। যেমন কোরআনে বলা হয়েছে, আমরা দমনপ্রাপ্ত লোকদের উত্তর ও পশ্চিমের ভূমি উত্তরাধিকার হিসেবে দিয়েছি, যেগুলোকে আমরা বরকতময় করেছি। বনি ইসরায়েলের ধৈর্যের কারণে আপনার রবের শুভ প্রতিশ্রুতি পূর্ণ হল,
এবং আমরা ধ্বংস করেছি ফিরাউন ও তার সম্প্রদায়ের নির্মিত সব কিছু যা তারা প্রতিষ্ঠা করেছিল। সূরা আল আরাফ। এটি পরবর্তী প্রজন্মের জন্য একটি নিদর্শন। 1881 সালে একটি ইংরেজ গবেষণা দল একটি চমৎকার আবিষ্কার করল যখন তারা জাব্বা লেনের কাছে খনন করছিল। তারা একটি অত্যন্ত সুরক্ষিত দেহ আবিষ্কার করল, যদিও এটি কখনো মমি করা হয়নি। পরীক্ষা প্রকাশ করল দেহটি 3000 বছরেরও বেশি পুরনো। এটি কেউ আর নয়, বরং অহংকারী ফিরাউনের, যিনি একসময় দেবত্ব দাবি করেছিল। তার নির্জীব দেহ আল্লাহর ন্যায়ের শক্তিশালী স্মরণিকা হয়ে রয়ে গেছে। যদিও আল্লাহ বনি ইসরায়েলকে ফিরাউনের শোষণ থেকে রক্ষা করেছিলেন, তারা পরে অবিশ্বাসে পতিত হল অসীম বরকত পাওয়ার পরেও। আল্লাহ আমাদের অহংকার থেকে রক্ষা করুন এবং সত্য অস্বীকারীর মধ্যে না পড়ার তাওফিক দিন। ব্যক্তিগত স্বার্থে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছাতে আপনার সহায়তা প্রয়োজন। প্রতিটি সাবস্ক্রাইবার আরেকটি আহত হৃদয়কে নিরাময় করতে সাহায্য করে। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আপনাদের সবাইকে বরকত দিন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ আপনাদের রক্ষা করুন।